কাজ করছে না বলেই তো এই প্রশ্ন আসছে। আমি আবার ওই সিস্টেমে ফেরত গেলে আমার সংস্কার কি হলো? স্যার আমার মনে হয় আপনি আপনার বক্তব্যটা শেষ করেন। হ্যাঁ, তারপর প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম বিষয় একবার সাইমের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়। পার্বত্য চট্টগ্রামটা নিয়ে আমাদের এখানে একটা দুঃখজনক হলেও সত্য, এটা অন্য কোনো কমিশন কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো কিছু ভাবছে বলে মনে হয় আমার। হ্যাঁ, তো আমি এটা বলতে চাই না। আমরা একটু পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্পেসিফিক চিন্তা করেছি এবং ওখানে গিয়ে 3 দিন স্পেন্ড করলাম, 3-4 দিন স্পেন্ড করে আমরা সরাসরি সব পুরো কমিশনে সবাই গেছি আমরা, এবং গিয়ে মত বিনিময় করা, ওদের আইন কানুনগুলো পর্যালোচনা করা, এগুলো করছি। এবং আমাদের কমিশনে একজন পার্বত্য চট্টগ্রামের একজন সদস্য আছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের একটা অংশ এবং অনেক সমস্যা সংকুল একটা এলাকা। তো সেটা নিয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে এখনো বলতে পারছি না কি করব। কিন্তু একটা কথা বলতে পারছি, সেটা হচ্ছে জেলা পরিষদের নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনটা 98 সনের পর থেকে আর হয়নি, 89 সনের পর থেকে আর হয়নি। জেলা পরিষদ নির্বাচনটা করতে গেলে কি কি বাধা আছে সেগুলো আমরা স্টাডি করছি, সেগুলো নিয়ে একটা ফর্মুলেশন করে যাতে জেলা পরিষদ নির্বাচনটা অন্তত সব নির্বাচনের মতো হতে পারে। এটা হলে কিন্তু, কারণ জেলাতে ওই পার্বত্য জেলাগুলোর জেলা পরিষদ এটা কিন্তু ভিন্নভাবে গঠিত। ওখানে কিন্তু জেলার সবগুলো 30টা ডিপার্টমেন্ট কিন্তু ন্যস্ত, প্রচুর সম্পদ। আর সম্পদগুলো দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ভুল করা হয়েছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এখন উপবাসে আছে, তাদের সম্পদটা কিন্তু ওখানে চলে যাচ্ছে, যেমন বাজার ফান্ড এবং অন্যান্য কিছু। তো এখানে একটা ব্যালেন্স করা দরকার আছে, একদিকে নির্বাচন করার দরকার আছে, আরেকটা হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে একটা ওভারহোলিংয়ের প্রয়োজন আছে। তো এটা নিয়ে আমরা একটা বিশেষ চিন্তা করছি। আর এই সরকারের অধীনে সংস্কার করে স্থানীয় নির্বাচন, এটা আমরা জনগণ যা পাচ্ছি, বিশেষ করে ঢাকার বাইরের মানুষ, আমি এটা ইনফর্মাল ডিসকাশন আপনার সাথে করেছি, ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি, তারা কিন্তু দুটোই চায়, দুটো নির্বাচনই হোক। এর মধ্যে এক দল আছে তারা বলছে দুটো একসাথে হোক, কেউ বলছে না এটা আগে হোক ওটা পরে হোক, এরকম মতভেদ আছে। যেমন আপনি বলেছেন যে এই আলামিন বলেছেন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন একসাথে করার কথা বলছেন আপনি বলছেন। হ্যাঁ, এটা এই মতটা কিন্তু অনেকের আছে যে এটা একদিনে করে ফেললে কেমন খরচাও পাশে, আমাদের ঝামেলাও যায়। আবার আরেক দল বছর আগে স্থানীয়টা করলে একটা স্টেবিলিটি আসবে, সমাজে একটা স্থিতিশীলতা আসবে, তারপর আপনি জাতীয় নির্বাচনটা করেন, এটাও আছে। তবে এইটা লোকাল লেভেলে মতামত খুবই কম এখন ইমিডিয়েট জাতীয় নির্বাচন, এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। এটা আপনাদেরকে শুধু ইনফর্ম করলাম। লোকাল লেভেলে দুইটা চাচ্ছে না, আমি এখন মতামত দেবো না। লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি, আমাদের সেবা পাচ্ছি না, আমরা কার কাছে যাবো এটা বুঝতে পারছি না, যার ফলে এখন লোকাল নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে স্থানীয় লোকদের মতামত। হ্যাঁ, এবং এর মধ্যে যেটা বলতে চাচ্ছি আমি, রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও একই রকম মতামত আসছে। রাজনৈতিক দলের কর্মী তার দল এক কথা বললেও ন্যাশনাল লেভেলে, ওরা কিন্তু লোকাল লেভেলে কিন্তু ওই লোকাল নির্বাচনটা চাচ্ছে। এটাই বললাম, এটা লোকাল লেভেলে। বলেন, ইন্টারাপ্ট না, এটা হচ্ছে আমরা ডিসকাশন করছি, ইনফর্মাল ডিসকাশন। আমি যতটুকু জানি এই সরকার চাইছে যে সংসদ নির্বাচনটা করার জন্য একটা আগে তাদের যে চিন্তাটা বলছে, আমার সাথে সম্পর্কে কথা হলো কয়েকজন, সেখানে তারা চায় যে এই স্থানীয় সরকার দায়টা তারা নিতে চায় না, পলিটিক্যাল আসল পলিটিক্যাল সরকার যখন আসবে তারা এই দায়টা নেবে। এই কারণে কিন্তু আমরা ঢাকা শহরের যেটা বলছে না, গভর্নমেন্টের চিন্তা কিন্তু একটা মানে ঠিক আছে, না সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, এখন সরকারের চিন্তা থাকবে, রাজনৈতিক দলগুলোর চিন্তা থাকবে। হ্যাঁ, এখন সেটা হয়তো আমরা দুইটি মতেই দেবো। যেমন আমার শিক্ষক ইউকেতে যখন আমি পড়ালেখা করি, তখন আমার শিক্ষক উনি কিন্তু কাউন্সিলর ছিলেন লোকাল। আমি এটা দেখেই জিনিসটা প্রথম বুঝতে পারিনি। আমি বললাম আপনি ইউনিভার্সিটির শিক্ষক,
আপনি ন্যাশনাল ইয়েতে লোকাল সিটি কাউন্সিলের মেম্বার কীভাবে? বলে কেন, এটা অসুবিধা কি? আমি তো ওখানে চাকরি করছি না এটা। স্যার মানে অতীতের কথা যদি জানেন কিন্তু আগে সেই সময় করতে শিক্ষার্থীরা এই ধরনের মানে যারা হ্যাঁ। সুশিক্ষিত তারা কিন্তু যেসব জনপ্রতিনিধি হতেন সেই জায়গাটাকে বেরিয়ার কিন্তু ঠিক আছে। তাদের অবস্থান থেকে কিন্তু এই পর্যায়ে আইন করে এটাকে বন্ধ করে দিয়েছেন। এটা কিন্তু একদিনের বিষয় না, মানে চিন্তা করে আর আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব যা বলেছেন, ওখানে আমি প্রায় 25টা পয়েন্ট উনি বলেছেন, এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। শুধু ওই কোন কোন বক্সে কোন কোনটা যাবে সেটা ঠিক করতে হবে, কারণ এগুলো তো সব পজিটিভ আপনার দিক থেকে আসছে জিনিসগুলো। তবে না ভোটেরটা এখানে যুক্ত করা যাবে কিনা আমি জানি না। এটা যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে ঠিক আছে, কিন্তু স্থানীয়তে অনেক প্রার্থী হয়ে যাবে, কিন্তু এটা খালি যাবে না। যেটা একটা আশঙ্কা ছিল যে আগে নির্বাচনগুলো যেটা হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এখন কিন্তু লোকাল লেভেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা খুব ডিফিকাল্ট হবে। আর যদি আপনি সরাসরি মেম্বারশিপের মধ্যে চলে যান তাহলে এটা হবেই না, মেম্বারের কন্টেস্ট হবেই। তো না ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না, এটা জাতীয়ভাবে কি আসে দেখি আগে, কারণ আমাদের আগে তো ওই রিপোর্টগুলো হয়ে যাবে, তাতে আমাদের একটু সুবিধা হবে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে সংবিধানের প্রশ্ন জড়িত। সংবিধানের কমিটিকে আমরা কিন্তু কিছু সুপারিশ করে দিয়ে দিয়েছি অলরেডি, তারা এগুলো অ্যাকসেপ্ট করেছেন। যদি ওখানে হয়ে যায় অ্যাকসেপ্টেড, তাহলে আমাদের কাছে এখানে ইজি। নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় আমরা সংস্কার স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে দিয়েছি, তারা এটা দেখবেন।